ভারতে নির্বাচন হচ্ছে, আমরা বাংলাদেশে বসে আলোচনা করছি, প্রতিবেশী দেশ। ভারতের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলো বা কোন জোট ক্ষমতায় সরকার গঠন করলো, সেটার সাথে বাংলাদেশে কি প্রভাব পড়ে, বা বাংলাদেশে বসে আমাদের এই বিষয়টি কেন নজরে রাখতে হয়? প্রভাব না, আমাদের ইন্টারেস্ট আছে। আমাদের স্বার্থটা কি? এখন যদি বিজেপি ক্ষমতায় না আসে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাদের ফরেন পলিসির পরিবর্তন হবে না। আমাদের যে অবস্থা, ভারতের যে স্ট্যান্ড একই থাকবে হয়তো, কিন্তু আমাদের লাভটা ওই জায়গায় যে আমরা পাশের একটি দেশ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, পাশের একটি দেশ গণতান্ত্রিক থাকুক, যেটা বিজেপির হাতে এটা নিশ্চিত নয়। দেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছিল, আপনি দেখেন ইলেকশনের আগেই, তার ভোট পর আরও কারণ আছে, নির্বাচনে জেতা এনশোর করার আগেই কতগুলো পরিবর্তন সে করছে। আগে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মিলে 3 জন ইলেকশন কমিশন করে দিত, এটা নিয়ে কেউ প্রশ্ন করতো না, কারণ নিরপেক্ষভাবেই করতো, ডেমোক্রেটিক্যালি তারাই করতো। মোদি করলো কি, সেখানে ইলেকশন কমিশনে 2 জন ঢুকাই দিল এই জায়গায়, অর্থাৎ ইলেকশন কমিশন যেন তার পক্ষে থাকে অথবা তাকে কিছু না করে, যার ফলে আগের ডক্টর জাহিদ ভাই উদাহরণ দিল না, আগে ইলেকশন কমিশন চিফ মিনিস্টার টিস্টার দাঁড় করে রাখছে না, লেফট রাইট করাইছে না। এবারে ইলেকশন কমিশনে বহুত অভিযোগ গেছে, কিচ্ছু নেই, কারণ মেজরিটি হচ্ছে মোদির লোক। 1, 2 হচ্ছে, আপনি দেখেন ভারতের নির্বাচনের আগে এই চিফ মিনিস্টার লেভেলের লোকজন সব জায়গায় গ্রেপ্তার করা বা অত্যাচার করা, এটা ছিল না, এবারে ছিল। যেমন দিল্লির কেজরিওয়াল, তিনি আবার বেরোনোর পরে বলছেও যে আমাদের এবং পাকিস্তান থেকে মোদি অভিজ্ঞতা অর্জন করে সেইটাই এখানে বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি ওই ভাষাটা নাই বললাম। তো এগুলো কিন্তু যেহেতু ওইখানে এতগুলো প্রদেশ, বাংলাদেশ তো ইউনিটারি গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের দেশে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলে সারা বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য, কার্যকরী। ভারতে কিন্তু অত সহজ না, মোদি কইলেই সবগুলো স্টেটে আপনার বাস্তবায়ন হয়ে যাবে সাথে সাথে, এমনটি না। সুতরাং এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রিয়াকশন হয়েছে, এটা ভারতে চায় নাই, অনেক স্টেট চায় নাই, বিশেষ করে অগ্রসর সচেতন লোক এগুলি চায় নাই যে ভারতে গণতান্ত্রিক অবস্থা অনেকের কাছেই। ভারতে আমার কলিগ ছিল ভারতের, একজন নন বিলিভার আর একজন মুসলমান। যখন ভারতের বিষয়ে কথা উঠতো, ভারত বাংলাদেশ, 100% সে ভারতীয়, 1% খাত ছিল না। এরকম যে নন বিলিভার সেও একই। আমি উদাহরণ দিলাম এই জন্যে। তো ভারতে এখনও আপনার যারা বিশেষ করে এলিট ক্লাস, তাদের মধ্যে এখনও কিন্তু সেকুলারিজমের উপর কিন্তু আস্থা ভাজন আছে। সাধারণ লোকজন, দলিত বলেন, মুসলমান বলেন, মাইনরিটি বলেন, তারা বিভিন্নভাবে নির্যাতিত। তারা উপরে গেছে, হয়তো ভোট চাইছে, হা করছে, ভিতরে ভোট দেয়নি। নাহলে অযোধ্যায় ভোট হবে না কেন? অযোধ্যায় তো বিজেপি 100% ভোট পাওয়া উচিত ছিল, পায়নি কেন? ওখানে তো কামায় নেই, কারণ ওখানে সবচেয়ে গরিব লোক বেশি, তার পেটে খাবার দরকার আগে। তার ওই বাবরি মসজিদ ভেঙ্গা অযোধ্যাতে আপনার রাম মসজিদ বানায় দিলেন, এতে তার কিছু আসছে না। আর ভিতরে এটাতেও হয়তো নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। সুতরাং এই জন্যে আমি বলছি যে আমাদের এই জায়গায় বক্তব্য, ইন্টারেস্টটা এই জায়গায় যে ভারত গণতান্ত্রিক দেশ থাকুক, ভারতে গণতান্ত্রিক চর্চা হোক, বাংলাদেশেও গণতান্ত্রিক চর্চা হোক, তাহলে আমাদের রিলেশনটা অটোমেটিক ভালো হবে। যে কোনো একটা যদি স্বৈরাচারের দিকে যায় বা ধর্মীয় বা আধিক্য, অর্থাৎ সরকার যদি ধর্মীয়ভাবে খাড়ায় যায়, তাহলে এই সাবকন্টিনেন্টের জন্য বিপজ্জনক। বিশেষ করে ভারত তো এখন এই অঞ্চলের পরাশক্তি, এখনো এনলিস্টেড না, বাট পরাশক্তি। ভারত যদি গণতন্ত্রের পথ হারায়, তাহলে এই সাবকন্টিনেন্ট পথ হারাবে।